কে জোরে বাংলাদেশে আরব দেশে জলব নূর নবী জয় কদমে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना जो मगर के कहाँ बहैया दहर के मोदीना जैया माजे বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে জোরে লা ইলাহা আরে জোরে লা ইলাহা লা ইলাহা बैजन কত সুন্দর মদিনা জানলে কোন তুলনা बैजन কত সুন্দর মদিনা জানলে কোন তুলনা তোমরা বুঝিও কেন পৌঁছনা তোমরা বুঝিও কেন ইমান ভরে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোরা কেমনে যাবো মদিনা মদিনা রাস্তা চিনি না মোরা কেমনে যাবো মদিনা মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমার মুর্শিদ জানে আমরা যাবো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা চেহারা সন্তান রাখবে না মাতা ফিরবে না ছেলে সন্তান দুনিয়াতে কেউ থাকবে না সবাই চলে যাবে বাবার আগে সন্তান সন্তানের আগে মা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কার আগে কে চলে যায় সেটা কেউ জানে না সেজন্য সবাইকে একটাই মনে রাখতে হবে আমাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে এবং আল্লাহ আল্লাহ করে জিকির করতে হবে সুবহানাল্লাহ সেজন্য আমরা শুনে শুনে সেটা বলছি চেহারা সন্তান থাকবে না মাতা পিতা হবে না নবী আপনি চারা আমি একা নবী আপনি চারা
आईने का ओ गलती का ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তর থেকে যে জিকির আল্লাহর জন্য বের হয়েছে, যে প্রশংসা আল্লাহর জন্য বের হয়েছে, মহান রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করুন। সবাই বলি আমিন। তো আমি আপনাদের সম্মুখে একটা কোরআনে পাকের আয়াত কারিমার তেলাওয়াত করব। সে আয়াত কারিমার আলোকে আপনাদেরকে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে তার বারগা ইলাহি আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ فَإِنَّهُ مُلَاقِيكُمْ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী 9 নম্বর ওয়ার্ড রোসিয়া কমিটি বাংলাদেশ কায়কবাদ আহমদ চৌধুরী নিউজ শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র উরুস উদযাপন উপলক্ষে ও অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আজিমুল শান সুন্নি সম্মেলনের আজকের প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ করে আমার বামে বসা আছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয়জন, আমার মুরব্বী, অত্র এলাকার রৌনক, মুজাহিদে বিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা সিরাজউদ্দিন আল কাদরি মাদ্দাজিতুল আলিম। সবাই বলি মারহাবা। আমার সময় সংক্ষেপ, আমি বেশি কিছুক্ষণ এদিক ওদিক যাব না, ডাইরেক্টলি আলোচনায় ঢুকে যাব, কারণ সময় স্বল্পতার কারণে যদি বলতে না পারি তাহলে মনে দুঃখ থেকে যাবে। সেজন্য আমার সময় হচ্ছে যে এসা পর্যন্ত আপনারা একটু মনোযোগ সহকারে বসবেন, শুনবেন যে আমি কয়েকটা কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা। মত একটা শব্দ আছে কিনা, যেটা নিয়ে আমি আপনাদেরকে জুমার আলোচনা করেছিলাম। তো আল্লাহ বলছেন, নিশ্চয় যেই মত থেকে, যেই ইন্তেকাল থেকে তোমরা পালানোর চেষ্টা করো, আমার আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মত, সেই ইন্তেকাল তোমাদেরকে পাকড়াও করবে বা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
মত হচ্ছে একটা চূড়ান্ত বিষয় না। আপনি একটা জিনিস কিয়াস করেছেন, ধারণা করেছেন, একটা জিনিস করতে যাচ্ছেন, হতেও পারে না হতেও, কিন্তু আল্লাহ যে মত সৃষ্টি করেছেন, আল্লাহ যে মানুষকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নাই। কারণ কি বলছেন? সেটা আমি আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে আসার আগে রুহের জগতের আগে তার মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আমি আল্লাহ তার তকদির নির্ধারণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তকদির কি করে দিয়েছি? নির্ধারণ করে, সেটাকে আর খণ্ডানোর কোনো সুযোগ নাই। তকদির হচ্ছে দুই প্রকার। তকদির কয় প্রকার? একটা তকদিরে মুবাররম, আর একটা তকদিরে মুআল্লাক। তকদিরে মুবাররম হচ্ছে যেটাকে কখনো আপনি দোয়া দিয়ে, কখনো আপনার বিভিন্ন রকমের চেষ্টার মাধ্যমে যেটা পরিবর্তন হবে না, সেটার নাম হচ্ছে তকদিরে মুবাররম। আর তকদিরে মুআল্লাক একটা আছে, যে তকদিরটা আপনার ওলি বুজুর্গের নেগাহে করমে, মা বাবার দোয়ায় বা বিভিন্ন অলিয়ে কেরামের দোয়ায় বা কোনো আত্মীয় স্বজনের দোয়ায় পরিবর্তন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মওতটা হচ্ছে তাকদীরে মুবাররম, যেটা সহজে কি হয় না, পরিবর্তন। কেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, যখন মানুষের আজল আসবে, মৃত্যুর সময় এসে যাবে, ফাইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার সময় আল্লাহ নির্ধারণ করেছে, সেই নির্ধারিত সময়ের সে পূর্বেও যেতে পারবে না, পরেও যেতে পারে না। হুবহু নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ তার মওতটার কায়েম করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে অন্য দুনিয়া থেকে থাকতে পারবেন না। সাদাতি বেহেশত বানাইলো, আহমনের মতো সাজাইলো, একটি কদম রাখা মাত্র, একটি কদম রাখা মাত্র, আওজারকে পাঠাইলো, লা ইলাহা সাদ্দাত বলতেছে কখন আল্লাহর কাছে যাব, জান্নাত জাহান্নাম, জান্নাত কখন দিবে সেটা থাকতেও পারে, রিজিকে দা থাকতেও পারে। দুনিয়ার জমিনে একটা কি বানাই ফেলি, জান্নাত বানাইলেন, বানাইয়ে সুন্দর করে ডেকোরেট করে, যে সময়ে যখন তিনি জান্নাতে ঢুকবেন, যখন আপনার জান্নাতে দেওয়ার জন্য সফর পার করলেন, এমন সময়ে আল্লাহ বলছেন, এই আজরাইল মওতের ফেরেশতা, যাও সাদ্দাতের কাছে গিয়ে সাদ্দাতের জানটা কবজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানাইলেন কিন্তু ঢুকতে পারে। তাহলে আল্লাহ যে মৃত্যু দিয়েছেন, সেই মৃত্যু থেকে সামনে যাওয়ার সুযোগ নাই, পিছনে আসার সুযোগ। আমাদের দেশে অনেক মানুষ আছে না, আজকে বিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বা বিয়ে হয়েছে এক সপ্তাহ পরে মারা গিয়েছে। আপনাদের এদিকে রওজনের মধ্যে কিছুদিন আগে, কয়েকদিন আগে একটা নিউজ পেয়েছি, 15 দিন নাকি 17 দিন হয়েছে, বোধহয় 24 দিন, 24 দিনের মধ্যেই সে দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বোঝা যাচ্ছে কি, আল্লাহ, অথচ সে একটা নতুন জীবনের মধ্যে পদার্পণ করেছেন। আল্লাহ বলছেন সবকিছু ঠিক আছে, তুমি তোমার চেষ্টা মতো এগিয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমার হায়াত থেকে চেয়েছি। তুমি জোরে বলো সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ফয়সালার উপরে কারো হাত।
আল্লাহর ফয়সালা নির্ধারিত, আল্লাহর ফয়সালা। সেজন্য আমাদেরকে দুনিয়াতে একটা কাজ করতে হবে, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কেন? আমার রাসূল পাক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ফাসতাইদু লিল মউত, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূল ঘোষণা দিচ্ছি, দুনিয়া একটা চিরস্থায়ী ঘর নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ঘর। আমি রাসূল তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী ঘর, দুনিয়াতে কখনো কেউ থাকতে পারবে না। দুনিয়াতে কেউ থেকেছে এমন কোন নজির নেই, এমন কোন দৃষ্টান্ত নাই। সেজন্য আমি রাসূল বলছি, ফাসতাইদু লিল মউত, তুমি উম্মতকে বলছি, তুমি ইন্তেকাল হওয়ার আগে, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। চিৎকার করে সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যাওয়ার আগে প্রস্তুতি। আমাদের দেশে অনেক মানুষ আছে যেটা সচরাচর আমরা জানি, কি বলে, এখন মাত্র বিয়ে শাদী করেছি, কিছুদিন একটু আনন্দে কাটাই, আনন্দে কাটানোর পরে দাড়ি রাখবো, তারপর হচ্ছে যে নামাজ ধরবো, আর একটু ছেলে সন্তান হলে তারপর দাড়ি রাখার কাজটা করবো, একটা 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 করবো। কিন্তু মত কিন্তু একটা একটা করার সুযোগ দেয় দিলে তো আপনার রোজনের ছেলেটাকে দিত, ঠিক না? মত কাউকে সুযোগ দেয়। মালাকুল মত জীবনের পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করেছেন, শুধুমাত্র একটা মানুষের কাছ থেকে মতের ব্যাপারে কি করেছেন? অনুমতি। বলেন অনুমতি। আমার রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করার সময় হইলেন, আল্লাহ রাসূলের কাছে মালাকুল মউত আসলেন। মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আপনার দরবারে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার সাথে আমি কথা বলতে চাই। আমার রাসূল বললেন, হে ভাই মালাকুল মউত, আমি রাসূল, তুমি কি কাজের জন্য এসেছো? তুমি কি জন্য এসেছো? আমি রাসূল জেনে গেছি। চিৎকার করে সুবহানাল্লাহ। কি জন্য এসেছো সেটা আমি জানি। তো বলছে, তুমি বসো, আমার ভাই জিবরাইল আসুক। আমার ভাই জিবরাইল। তাহলে বোঝা যাচ্ছে মালাকুল মউত এসে কারো কাছ থেকে অনুমতি চায়ও না, নেও না, জিজ্ঞাসাও করে না। কিন্তু আমার রাসূলের দরবারে এসে মালাকুল মউত সালাম দিয়ে অনুমতি চাইলেন। রাসূল, আপনি যদি চান কথা শুরু করতে পারি। আমার রাসূল বলছেন, তুমি কি জন্য এসেছো সেটা আমি জানি, তুমি বসো, আমার ভাই জিবরাইল আমি। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন যখন আসলেন, তখন জিবরাইল আমিন এসে আমার রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলবিদা আলবিদা মিনাদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, দুনিয়ার হায়াত আপনার জন্য আর থাকবে না। আল্লাহ আপনার সাথে দিদার করার জন্য আশ্বস্ত করেছেন, আল্লাহ আপনার সাথে দিদার করার জন্য আগ্রহী হয়েছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়েছেন। আল্লাহ রাসূল এই মতকে বিলম্ব করেছেন পৃথিবীর ইতিহাসে শুধু একজন, আর কেউ না, আর কেউ। সেজন্য আল্লাহ রাসূলের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমাদের ক্ষেত্রে কখনো জিবরাইল এসে, আবার কখনো মওতের ফেরেশতা এসে কখনো আমাদের কাছে উপেক্ষা করবে না। সেজন্য আমার রাসূল বলছেন, মৃত্যুর কি নিবা প্রস্তুতি। আমার রাসূল বলছেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হে আমার উম্মত, যখন তোমরা সকাল, তখন তোমরা সন্ধ্যা করেছো, ফালা তানতাজিরিস সাবাহ, তোমরা সকালের জন্য অপেক্ষা করবে না। মাগরিব হয়েছে, মাগরিব সময়কে দামি মনে করো,
মাগরিবের সময়কে তোমার জীবনের শেষ সময় মনে করো। মাগরিবের নামাজকে তোমার জীবনের সবচাইতে সবশেষ নামাজ মনে করো। আমার রাসূল বলছেন ফালা তানতাজিরুস সুবহ, তুমি কখনো সকালের জন্য অপেক্ষা করিও না, কারণ সকাল হতে হতে হয়তো তোমার কাছে মালাকুল মউত চলে আসতে পারে। মালাকুল মউত চলে আসতে পারে। সেজন্য কখন আপনার এশা হবে, কখন আসর হবে, কখন মাগরিব হবে, কখন ফজর হবে, সেই আন্দাজে খেলাধুলায় আপনার সময় অপচয় করা যাবে। হয়তো ইবাদতে মগ্ন থাকুন, না হলে ভালো কাজের মধ্যে মগ্ন থাকুন। আপনি যদি একটা কাজ করেন, কাজটা যদি ভালো হয়, কাজটা যদি উদ্দেশ্য ভালো হয়, তাহলে সেটা নিয়ে ইবাদত রয়েছে, ঠিক না হুজুর? যেমন কি মা বাবার জন্য রিজিকের তালাশ করতে যাওয়া। আমরা অনেক ভাই আছি না, রিক্সা চালাই, অনেক ভাই সিএনজি চালাই, গাড়ি চালাই, ক্ষেত খামারের মধ্যে কাজ করি। কিসের জন্য? রিজিকের জন্য। রিজিকটা কাকে দিব? পরিবারকে দিব। তো পরিবারকে যখন রিজিক দেব, পরিবারের জন্য আপনি রিজিক তালাশের জন্য বের হয়েছে, সেটা আপনি সাধারণ কোনো পথে বের হন নাই, আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বের হয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ মনে করে আমি তো গাড়িতে যাচ্ছি, আমি তো সাধারণ একটা কাজে যাচ্ছি, কেটে যাচ্ছি, আমি সাধারণ একটা কাজে যাচ্ছি। না, সেটা সাধারণ কাজ না, সেটা হচ্ছে অসাধারণ কাজ। একটা ইবাদত হচ্ছে আল্লাহর জন্য, যে ইবাদত আল্লাহ খুশি হয়, আর এই ইবাদতে মা বাবা খুশি হবে, ফ্যামিলি খুশি হবে, পরিবার খুশি হবে, সেই ইবাদতে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে বলি সুবহানাল্লাহ। সেজন্য পরিবারের জন্য রিজিক তালাশ করা সেটাও ইবাদত। সেটাও কি ইবাদত? এবার আমার রাসূল বলছেন ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, এই আমার উম্মতেরা, যখন সকাল হয়েছে, সকাল হওয়ার পরে তোমরা কখন মাগরিব হবে সেটার জন্য অবহেলায় সময় কাটিও না। আমার রাসূল বলছেন মাগরিব আসার আগে আগে, মাগরিবের কাজের আর যোগদান হওয়ার আগে আগে তোমার যেটুকু সময় আছে, সেই সময়ের মধ্যে তুমি আল্লাহর ইবাদতটুকু করে নাও। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতটুকু করে নেন, তাহলে আপনাকে আমার রাসূল বলছেন অবহেলায় সময় না কাটানোর জন্য। আমার রাসূল বলছেন যে সময় যদি চলে যায়, ইংরেজিতে একটা কথা আছে টাইম এন্ড ফেট ফর নন, সময় এবং স্রোত, নদীর স্রোত এবং সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে, এটা নিজের গতিতে চলতে থাকে, নিজের গতিতে চলতে থাকে। আপনি যতই নিজ গতিতে চলুন না কেন, আপনার গতিকে সময় এবং স্রোত ফলো করবে না, বরং আপনাকে সময় এবং স্রোতকে ফলো করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, হুসমিন সিহাতিকা লিমারদিকা। আমার রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমাদের শরীর এখন সুস্থ আছে, তোমাদের শরীরে কোনো বিমার নাই, তোমাদের শরীরের মধ্যে এখন কোনো অসুস্থতা নাই। এই সময়ে তোমাদের কাজ হচ্ছে, যে সময়ে তোমরা সুস্থ আছো, যে সময়ে তোমাদের দেহে শক্তি আছে, যে সময়ে তোমাদের অন্তরের মধ্যে পাওয়ার আছে, যে সময়ে তোমার মস্তিষ্ক ভালো আছে, সেই সময়ে আমি আল্লাহর ইবাদতটুকু ভালোভাবে করে নাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেমন কি আমাদের দেশে আমরা উমরা করতে যাই, হজ করতে যাই বুড়া হলে, ঠিক না? সামর্থ্য আছে, সময় আছে, সবকিছু আছে, টাকার পরও বলে যে আর একটু সময় হোক না, আর একটু সময় হোক না, আর একটু সময় হোক না, টাকা আরো বাড়ক, টাকা আরো বাড়ক। এমন করতে করতে আপনার যখন শেষ বয়স চলে আসে, আপনি যখন হজের জন্য উমরার জন্য নিয়ত করেছেন, এই সময়ে আপনার শক্তি আর কুলাই, শক্তি যখন আছে তখন যায় নাই। এখন সেখানে গিয়ে বলতো হুজুর আর নভারির কিয়া হজের শক্তিশালী মানুষের কাছে লয়, গান লয়, শক্তির লয় নফারি, তো ওই হাজার সুন্দিন নফারি আল্লাহর ঘরে দরিদ। কারণ কি বলছে? আমার শক্তি, বলেন আমার শক্তি। তো সেজন্য আমার রাসূল বলছেন,
যখন তোমার শরীর সুস্থ থাকে সেই সময়ের মধ্যে তুমি ইবাদত করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে যে মানুষের জবান করার ইবাদত, কারণ সেই ইবাদতের মধ্যে তার শক্তি আছে, মনোযোগ আছে। যখন মানুষ আপনার হেলায় ফেলায়, যখন মানুষ বিভিন্ন রকমের কুকর্মের মধ্যে মানুষ জীবন কাটায়, এই সময়ের মধ্যে যে যুবক ইবাদত করবে নিশ্চয়ই সেই যুবক হচ্ছে আল্লাহ ওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ। যদি সময় চলে যায়, অনেক সময় এখন তো রোগের কোনো অভাব নাই, ডায়াবেটিস রোগ, হার্টের রোগ, চোখের রোগ, আপনার কত রকমের রোগ আছে, যে রোগের কারণে আপনি সহজে ইবাদত করতে মসজিদে আসতে আপনাকে কি করে প্রতিবন্ধকতা সৃষ্টি। আমার অনেক মুরব্বী আছে যে এখানে আসতেন, মসজিদে আসতেন, এখন হয়তো মসজিদে আসতে পারতেছেন না রোগের কারণে, ঠিক না? সেজন্য আমার রাসূল সব সময় বলেন যে যখনই আপনার কি হবে, আপনার সুস্থ শরীর থাকবে, সেই সময়ে আপনাকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ কবর এমন একটা জায়গা, সেখানে যদি আপনি আমল ছাড়া যান আপনাকে কবুল করবে, বলেন না কবুল। তোমারি ওয়াসতে हम दोनों जहां भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह। सारा दुनिया সালাম নিয়া কবর বলেন। আমার রাসূল বলেন হাযা দারুল যুলমাতুন, হাযা দারুল ওয়াহশাতুন, হাযা দারুল যুলমাতুন। আমার রাসূল বলছেন কবর এটা এমন একটা ঘর, সেটা হচ্ছে অন্ধকার ঘর, সেটা হচ্ছে বয়ের ঘর, সেটা হচ্ছে কীট পতঙ্গের ঘর। সেই ঘরের মধ্যে যদি কোনো বান্দা আমলবিহীন যায়, আমার তার অবস্থা খুব মারাত্মক হবে, অবস্থা খুব মারাত্মক। যে হাদিস শরীফের মধ্যে এসেছেন, কোন বান্দা যখন কবরের মধ্যে যায় তখন কবরবাসীরা তাকে, যদি সে বদকার হয়, কবরবাসীরা তাকে ধিক্কার দেয়। কিরকম ধিক্কার দেয়? খবর বলেন, এই আল্লাহর বান্দা, আমি দুনিয়া থেকে তোমার আগে খবর জীবনে এসেছি, আমার আশাটা তুমি কিন্তু ফলো করো নাই। আমি আসার পর পর আমার সমস্ত সামাজিকতা, আমার সমস্ত পারিবারিক কাজ, আমার সমস্ত রাষ্ট্রীয় কাজ সবকিছু আমার থেকে বন্ধ হয়ে গেছে। এমনকি আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর ইবাদত করতাম, সেই কাজও আমি খবর জীবনে আসার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। চিৎকার বলি সুবহানাল্লাহ। তো কি বলে? বলছে আমি যে তোমার আগে এসেছি, আমার কাছ থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমার অবস্থা কেমন হয়েছে। সেজন্য খুতবার মধ্যে বারবার আলোচনা করে আইনা আবাউকুম, আইনা আবনাউকুম, আইনা নিসাউকুম। যখন কবরের মধ্যে একজন ব্যক্তি যায়, সেই ব্যক্তি যখন যাওয়ার সাথে সাথে তাকে কবরবাসীরা জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়, তোমার সন্তান কোথায়, তোমার মা কোথায়, তোমার স্ত্রী কোথায়, তোমার যারা আপনার প্রতিবেশী ছিল তারা কোথায়? তখন সে উত্তর দেয় এটা হচ্ছে দুনিয়ার জগৎ না, এটা হচ্ছে খবরের জগৎ। এই জগতের মধ্যে কেউ কার হয় না, এই জগতের মধ্যে সব কিছু আলাদা, এই জগতের মধ্যে আপনার একা একা থাকতে হয়, এই জগতে আপনার আমলবিহীন কোনো মূল্য নাই। এই জগতে আমল ছাড়া কোনো মূল্য। যখন বদকার ব্যক্তি খবরের মধ্যে যাবে, যাওয়ার সাথে সাথে দেখা যাবে একটা কুৎসিত সূরত আকৃতির রূপ ধারণ করবে, এই আকৃতির পোশাক পরবে, দুর্গন্ধ জাতীয় একটা পোশাক পরবে। পোশাক পরার পরে সেই ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে এই দুনিয়ার মানুষ
তুমি দুনিয়া থেকে বারজাখ জীবন এসেছো, দুনিয়া তোমাকে অনেক সময় দিয়েছে, দুনিয়াতে তুমি অনেক সময় ছিলা। এখন আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার জগতে থাকাকালীন সময়ে তুমি কবরের জন্য কি সামান জোগাড় করেছো? কবরের জন্য কি সামান? যখন সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তার জন্য এমন আযাব শুরু হবে যে আযাবের কারণে সে দুনিয়ার এমন ভাবে আযাব সে ভোগ করবে, সে এমন ভাবে সেখানে চিৎকার দিবে, ডাক দেবে যে শুধু জিন জাতি এবং মানুষ জাতি ছাড়া সমস্ত চতুষ্পদ জন্তু, বাহারাইন যারা আছে, চতুষ্পদ জন্তু সবাই শুনবে, কিন্তু তার আত্মীয় স্বজন এবং জিন জাতি শুনবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেন? একজন মানুষ যখন ইন্তেকাল করে, যদি সে নেককার হয় সে তাও বুঝতে পারে, বদকার হলে সেটাও বুঝতে পারে। ঠিক না হুজুর? ঠিক না? কেন? একজন মানুষ ইন্তেকালের পরে যখন দেখে যায় সে নেককার, তার পরিবার পরিজনকে বলে তাকাদ্দুমুনি তাকাদ্দিমুনি, ওই কবর তা সেই ব্যক্তি বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, কারণ কবরে তার জন্য নিয়ামত অপেক্ষা করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, সে ছেলে সন্তানদেরকে বলতেছো, আইনা মালুকা, আমার সম্পদ কোথায়? আইনা ওয়ালাদাকা, আমার সন্তানেরা কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সেই জাহান্নামের গর্তে, সেই ভয়াবহ গর্তে, সে অন্ধকার গর্তে আমি যাব না? আমাকে নিয়ে আসো, নিয়ে আসো। কিন্তু তা কেউ শুনবে না। তো শোনার কোন সুযোগ? কারণ আল্লাহ নিষেধ করেছেন জিন জাতি এবং মানুষ জাতি ছাড়া সবাই শুনবে, কিন্তু এই দুই জাতি শুনবে, দুই জাতি কি করবে? শুনবে না। কারণ কি? এই দুই জাতিকে আল্লাহ এগুলো থেকে দূরে রেখেছেন, যাতে করে ওই ব্যক্তি শাস্তি পায়, ওই ব্যক্তি সেই শাস্তি মুখ করে। এবার আসুন, যখন একজন নেককার ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে একটা সুন্দর আকৃতি তাকে আঁকড়ে ধরবে, একটা সুন্দর আকৃতি আঁকড়ে ধরবে। আযাবরীদের ভিতরে বেড়াইদের ভিতরে কি করবে? ওই সুন্দর আকৃতি তাকে বলবে। তখন সুন্দর আকৃতিকে যখন মৃত মানুষ দেখবে, উনি জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে? মান আনা লা আরিফু, আমি তাকে চিনি না। সে কে যে আমাকে এসে আঁকড়ে ধরেছে? মৃত মানুষকে আঁকড়ে ধরেছে। একটা উত্তম সুন্দর একটা সূরত মৃত মানুষ করবে। সেই কবরবাসী মুর্দা তাকে জিজ্ঞাসা করবে, মান হুয়া, সে কি? মান আনতা, তুমি কি? জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পরে ওই সূরত উত্তরে দেবে, আনা আমালুকা, আনা আমালুকা। ওই উত্তম আকৃতি উত্তরে দেবে, আমি তোমার আমল, আমি তোমার আমল। দুনিয়ার জমিনে তুমি রাসূলের শানে দরুদ শরীফ পড়েছো, দুনিয়ার জমিনে তুমি রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছো, দুনিয়ার জমিনে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, গরিব মানুষকে সহযোগিতা করেছো। সেই সমস্ত আমল আজকে আমি সুন্দর একটা রূপ নিয়ে, সুন্দর একটা সূরত নিয়ে আমি তোমার কবরের মধ্যে এসেছি। আজকে কবরের এই ভয়াবহ সময়ের মধ্যে, এই অন্ধকার সময়ের মধ্যে, এই কঠিন সময়ের মধ্যে তোমার কোন সন্তান, তোমার কোন আত্মীয় তোমার আপন হবে না। আজকে একমাত্র সঙ্গী, একমাত্র সাথী আমি তোমার নেক আমল। আজকে একমাত্র সাথী আমি তোমার নেক আমল। তো এবার কবরের আযাব আসবে। কবরের আযাব এসে তার মাথার দিকে যাবে। যখন কবরের আযাব মাথার দিকে যাবে, ওই উত্তম আমল ঠাস করে মাথার দিকে চলে যাবে। বলবে, তুমি কে? বলছে, আমি কবরের আযাব, তাকে আযাব দেওয়ার জন্য এসেছি।
তখন ওই ব্যক্তি ওই উত্তম আকৃতি যেটা দুনিয়ার জমিনের মধ্যে আপনি ভালো কাজ করেছেন, এই ভালো কাজ করবে, আনা আমলুখা, আমি হচ্ছি তার আমল, আমি তার উত্তম আমল। আমি সাক্ষী দিচ্ছি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকার সময়ে কোনো অন্যায় কাজ করে নাই, কোনো পাপ কাজ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সে আমার নবীর উপর দরুদ সালাম করেছে। এমনকি দুনিয়ার জমিনের মধ্যে তার সম্পদ থেকে মানুষকে দান করেছে। আজকে আপনার কোনো অধিকার নাই, আজকে আপনার কোনো পাওয়ার নাই ওই ব্যক্তিকে আযাব দেওয়ার। এখান থেকে চলে আসবে, চলে আসার পরে আবার পায়ে হেঁটে ঘর থেকে আসার জন্য বলা হয়েছে। সেজন্য প্রত্যেক কদমে কদমে আপনার জন্য সওয়াব নেকি আছে। শুধু তাই না, সে পাগুলো কবর জীবনে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কবরের আযাব যখন পায়ের দিক থেকে শুরু হবে, কবরের আযাব দেওয়ার জন্য যখন আসবে, তারপরে আপনার পায়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শুরু করে দেবে। পা বলবে এদিকে আসা যাবে না, এদিকে আক্রমণ করা যাবে না। বলছে কেন? পা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকার সময়ে এই আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে অনেক দূর মসজিদ, এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আযান আদায় করত। আমি সাক্ষ্য দিচ্ছি আজকে তাকে কোনো আক্রমণ করা যাবে না, তাকে কোনো আযাব দেওয়া যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি সেটা আল্লাহর একজন উত্তম বান্দা, আল্লাহর একজন। এখান থেকে চলে আসবে, এবার ডান পাশে যাবে। আমরা বলি না ডান পাশে বাম পাশে সব দিক থেকে খবরে কি দেয় আযাব। বাম পাশে আসবে, বাম পাশের হাত দাঁড়িয়ে যাবে, বলবে এই খবরের আযাব শুনো শুনো, আমি ডান হাত সাক্ষী দিচ্ছি এ আল্লাহর বান্দা অত্যন্ত ভালো। বলছে দুনিয়ার জমিনে সে অনেক কষ্ট করে পরিশ্রম করে বিলের মধ্যে কাজ করে, আপনার রিকশা চালিয়ে সিএনজি চালিয়ে সেই কায়কুব্বাত আহমদ চৌধুরী শাহজাহান মসজিদের চতুর্পাশে আপনার লাইটিং করে, মাঠের মধ্যে ফ্যান্ডেল দিয়ে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল দিয়েছেন, মানুষকে তাবরুক খাওয়াইছেন, মানুষকে সদকা করেছেন, মানুষকে দান করেছেন। আমি হাত সাক্ষী দিচ্ছি, আমি হাত সাক্ষী দিচ্ছি সেটা আল্লাহর একজন উত্তম বান্দা। সুতরাং তাকে কবরের আযাব দেওয়া যাবে না। কবরের মধ্যে সবকিছু কি দিবে? সাক্ষ্য। বলেন না সাক্ষ্য। যখন সাক্ষ্য দিবে তখন আপনার ওই ফেরেশতারা ফায়াকুলানে ওয়া মা ইদরিকু ফায়ুনাদিল মুনাদি মিনাস সামায়ে, ওই ফেরেশতাদের সামনে আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে যে ফাসাদাত, আমার রাসূলের উম্মত সত্যি বলেছে, আমার রাসূলের উম্মত সত্যি বলেছে, সে সত্যি বলেছে, তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে যাওয়ার, তো জান্নাত তো কবরে আসতে পারবে? আসতে পারবে না? আসতে পারবে। আসতে বলেন না আসতে পারবে। এটা হাদিসের ভাষা, আমার ভাষা না। কি বলবেন? আলা আমার রাসূল বললেন ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ ওয়া আলবিসু মিন লিবাসিল জান্নাহ। আমার রাসূল বলবে হে ফেরেশতারা ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, যাও যাও জান্নাত থেকে আমার এই উম্মতের জন্য একটা জান্নাতি বিছানা নিয়ে আসো। জান্নাত থেকে একটা জান্নাতি বিছানা। ফেরেশতারা জান্নাতে যাইতে সময় বেশি লাগবে না কম লাগবে? বলেন না। ফেরেশতাদের কাম আস্তে আস্তে নাকি তাড়াতাড়ি? তাড়াতাড়ি, দ্রুত হয়। চোখের পলকের চাইতে দ্রুত হবে।
এটা বলতে গেলে সময় লাগবে, এই জন্য বলতেছি না, আমি আমার সাবজেক্ট শেষ করার জন্য। তো আমার রাসূল বলবেন আমার এই উম্মতের জন্য কি করুন, জান্নাত থেকে নিয়ে একটা পোশাক নিয়ে আসেন। কি নিয়ে আসেন? জান্নাতি পোশাক আমার উম্মতের জন্য নিয়ে আসো। জান্নাতি পোশাক নিয়ে আসা হবে। এবার আমার রাসূল বলবেন আমার এই উম্মতকে জান্নাতের পোশাক পরাই দাও। এবার বলবে আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক তো দিয়েছো, আফরিসু মিন ফিরাশিল জান্নাহ, লিবাস দিয়েছো, লিবাস দিলে তো হবে না, জান্নাতে থাকার জন্য জান্নাতে বিছানার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? বিছানা লাগবে না থাকার জন্য? বিছানা লাগবে তো। তো আমার রাসূল বলছেন আফরিসুহু মিন ফিরাশিল জান্নাহ, আমার এই উম্মতের জন্য জান্নাত থেকে একটা বিছানার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাকও পেয়েছে, জান্নাতি বিছানাও পেয়েছে। এবারে কি হবে? এবারে বলবেন আতওয়ামাহু মিন তুআমিল জান্নাহ, লিবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন, আপনার বিছানা দিয়েছেন, খাবার তো দিতে হবে। আমার রাসূল বলছেন ফেরেশতারা যাও আমার এই উম্মতের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি নেককার হয়, তার জন্য জান্নাত গেলেও কি আছে সেখানে? জান্নাতের খাবার। এবার আমার রাসূল বলছেন ও আমার ফেরেশতারা শুনো, লাহু বাবান ইলাল জান্নাহ, আমার রাসূল বলছেন এই ফেরেশতারা শুনো, জান্নাতের মধ্যে থেকে একটা দরজা আমার এই উম্মতের জন্য, আল্লাহর এই বান্দার জন্য জান্নাতের মধ্য থেকে একটা দরজা ঠিক করে দাও। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, জান্নাতের সমস্ত নিয়ামত রাজি এই ব্যক্তির জন্য জান্নাত থেকে প্রতিনিয়ত কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কবরের সাথে কি হয়ে যাবে? কানেকশন, সম্পর্ক। আমার রাসূল বলছেন, আমরা বলতেছি। তারপর বলছেন কি ক্বালা ফায়াতিহি মির রূহিহা ওয়া তিবুহা, আমার রাসূল বলছেন জান্নাতের মধ্যে যে খুশবু, জান্নাতের মধ্যে যে প্রশান্তিময় বাতাস, যে মধুময় আপনার প্রশান্তির বাতাস বইতেছে, যে বাতাস জান্নাতের মধ্যে রয়েছেন, সেই জান্নাতের মধ্যে থেকে জান্নাতের খুশবু এবং জান্নাতের বাতাস ওই ব্যক্তির কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি আসবে? জান্নাতের বাতাস, শীতল হাওয়া। এবার আমার নবী বলছেন ইয়াফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারহু, আমার রাসূল বলছেন এই ফেরেশতারা আমার এই উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য যে আল্লাহ একটা প্ল্যানিং করেছে, সেই প্ল্যানিং জান্নাতে যাওয়ার জন্য অনেক দেরি হবে। তো আমার রাসূল বলছেন এই খবরকে আমার উম্মতের জন্য এক চোখ দৃষ্টি দিলে যতটুকু যায় সেতটুকু পরিমাণ, চোখের দৃষ্টি পরিমাণ আমার উম্মতের জন্য এই খবরকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এক চোখ, খালি চোখে যতটুকু দেখি, উপরের দিকে তাকাইলে আসমান, উপরের দিকে তাকাইলে, আর যদি গাছ গাছালা না পড়ে সোজা দিকে তাকাইলে কতটুকু দেখি, সেটা তো আল্লাহ আমাদের চোখের এত পাওয়ার দিয়েছেন, আসমান পর্যন্ত দেখি। তাহলে বোঝা যাচ্ছে, সেটাই বাদ দিলাম যে কালি চোখে গাছ গাছালি না থাকলে আমাদের মনে হয় আমরা আসমান ওখানে গিয়ে লেগে গিয়েছে, ওই প্রান্তে আসমান গিয়ে শেষ হয়েছে, অতটুকু আমরা দেখতে পাই। এতটুকু পরিমাণ পর্যন্ত একজন নেককারের জন্য আল্লাহ কি করে দিবেন? প্রশস্ত করে। মৃত্যু যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, সেটা মানুষ তো বুঝে না। খবরে যাওয়ার আগে তার জন্য এমন যন্ত্রণা শুরু হয়, মৃত্যু যন্ত্রণাটা। এটা আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি মৃত্যু যন্ত্রণার এক ফুটা, কয় ফুটা বলেন না, কয় ফুটা? মৃত্যু যন্ত্রণার এক ফুটা যদি আপনার একটা পাহাড়ের মধ্যে যদি রাখা হয়, আমার রাসূল বলছেন পাহাড়ের মধ্যে মৃত্যু যন্ত্রণাটা রাখতেই আপনার পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়ের এমন অবস্থা হয়ে যাবে, পাহাড় গড়ে ছাই ছাই হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ।
মৃত্যু যন্ত্রণা, বলেন না মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা 3 ধরনের হয়। কয় ধরনের? কয় ধরনের? 1 নম্বর হচ্ছে যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় মানুষের প্রত্যেক শরীরের বডিতে অঙ্গতে তার জানটা বিরাজমান থাকে, ঠিক না? এখানে চিন্তা দিলে, এখানে চিন্তা দিলে, এখানে চিন্তা দিলে বডির মধ্যে যে জায়গায় আপনাকে আঘাত করা হোক না কেন আপনার কষ্ট লাগে। কি লাগে? অন্য একটা মাঝে সরাতনিয়া সালামনিয়া आपकी बरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दोबारा या नबी सलातुल्ला। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সরাতনিয়া সালামনিয়া আমার তোরে বান্দায় আছে কোন সে কি আঘাতে, কোন মসজিদে এলান হবে শোনাবে কোন কাটে, কখন কোথায় করে পেদরপন আমার কি সংযম, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সালাতুল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। তো আমি বলতে চেয়েছিলাম কি, শরীরের সব জায়গায় কি প্রাণবিদ্ধ, বলে না প্রাণ। তো মৃত্যু যন্ত্রণা কয় ধরনের হয় বলছিলাম, বলেন না কয় ধরনের? 3 ধরনের। মানুষের শরীর থেকে যখন মালাকুল মউত যখন আপনার জানটা বের করতে যায়, ওই সময়ে মানুষের সমস্ত দেহের মধ্যে তার জানটা বিরাজমান থাকে। ওই সময় যখন মালাকুল মউত তার জানটা কবজা করার জন্য হাত দেয়, মালাকুল মউত বলেন ওই ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমনকি কেশ থেকে পর্যন্ত তার জান বের হয়ে যায়। চিৎকার করুন সুবহানাল্লাহ। আমাদের শরীরে কেশ আছে না, লোম আছে না? লোমেরও কি আছে? প্রাণ। অন্য লোমেরও কি আছে? প্রাণ আছে। লোমেরও কি হয়? ইন্তেকাল। আমাদের বডির মধ্যে, সমস্ত বডির মধ্যে প্রাণ আছে। যখন আপনার মওতের ফেরেশতা মালাকুল মউত যখন প্রাণটা বের করে, এই সময়ে যে কষ্ট হয়, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে দিয়েছেন, একজন ব্যক্তির শরীরের মধ্যে যদি আপনার কাঁটাযুক্ত কিছু বা লোহাজাতীয় কিছু আপনার বিদ্ধ করার পরে, সেখানে যে আমরা আরো সহজভাবে বুঝাই, বড়শি আছে না, বরকি মাছ ধরে তো বরকি আছে না, বরকি বরকি যদি কারো শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যায়, টেনে নেওয়া যায়? বলে না টেনে নেওয়া যায়? নেওয়া যায় না কি করে? কাটতে হয়। আর যদি টেনে আনেন তাহলে ছিঁড়ে চলে আসবে না? আমার রাসূল বলছেন, যখন মালাকুল মউত কারো কাছ থেকে যখন জান বের করে, তখন সমস্ত শরীরের মধ্যে ছাল মারা হয়। ছাল যখন মারে, মরার সময়, মরার পরে যখন বডিতে সেটা বিদ্ধ হয়, বিদ্ধ হওয়ার পরে যখন টান যখন দেয়, সমস্ত শরীর থেকে প্রাণটা এমন ভাবে চলে আসে যেমন কি একটা তুলার বস্তার মধ্যে সেল মেরে যদি ফেসিয়ে যদি আপনার টান দেওয়া হয়, তুলা সহ বস্তা থেকে চলে আসে। আমার রাসূল বলছেন, ওই ব্যক্তির দেহ থেকে
প্রাণটা এমন ভাবে চলে আসে, সুবহানাল্লাহ, এমন ভাবে চলে আসে। এটা একটা যন্ত্রণা। তো দ্বিতীয় যন্ত্রণা কি? দ্বিতীয় যন্ত্রণা হচ্ছে যে যখন আমার মালাকুল মউত যখন আমার সামনে উপস্থিত হবে, মালাকুল মউতের সূরত আকিরে যখন মৃত ব্যক্তি যার জান কবজ করবে সে দেখবে, এমন ভয় লাগবে, ভয়ের কারণে সে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে যাচ্ছে। মানুষ অনেক সময় মৃত্যু যন্ত্রণায় যখন পড়ে প্রস্রাব, মারহাবা মারহাবা, শেষ করে দিন, তখন আপনার কি হয়? মালাকুল মউতকে যখন আপনি দেখবেন, মালাকুল মউতের আকৃতি যখন আপনি দেখবেন, যারা বদকার তাদের প্রস্রাব পায়খানা হয়ে যায়। কি হয়ে যায়? অনেকে দেখেন না বিছানার মধ্যে কি করে দেন? প্রস্রাব পায়খানা করে দেন। তো কেন? মালাকুল মউত যখন একজন বদকার সামনে উপস্থিত হয়, এমন আকৃতি নিয়ে আসে, মনে হয় আসমান থেকে জমিন পর্যন্ত তার আকৃতি, এমন কালো বর্ণের, এমন ভয়ানক চেহারা নিয়ে সেই মৃত ব্যক্তির জন্য আসে, যে চেহারা দেখার সাথে সাথে মৃত ব্যক্তি স্ট্রোক করে ফেলে। মৃত ব্যক্তি কি করে? স্ট্রোক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালাকুল মউতকে বলছেন, এই মালাকুল মউত, তোমাকে তো সবাই ভয় পায়, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তোমাকে ভয় পাওয়ার কারণ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে মালাকুল মউত, তোমাকে ভয় পাওয়ার কারণ কি? তখন মালাকুল মউত বলছে, তুমি কি দেখতে চাও আমাকে কি জন্য মানুষ ভয় পায়? হয়তো আমাকে একটু দেখান না কি কারণে ভয় পায়। বলছে, একটু পিছনে ঘুরেন। পিছনে, সামনে সামনে কথা বলছেন, পিছনে পিছনে ঘোরা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ঘুরলেন। বলছে, ইব্রাহিম এবারে সামনে তাকাও। দেখা যায় এতক্ষণ ছিল খুব সুন্দর সুরতের একজন ফেরেশতা, যাকে দেখলে মায়া লাগে। এখন যখন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সুরতে মানুষের জান কবজ করে সেই সুরতটা প্রকাশ করলো, দেখা যাচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত ওই ফেরেশতার আকার চিৎকার করে সুবহানাল্লাহ। কত কত লম্বা দেখে হিসাব করেন। এমন কালো, এমন কালো, কালোর উপরে কালো বর্ণের পোশাক। কি বর্ণের পোশাক? কালোর উপরে কালো বর্ণের পোশাক, নীল চোখ বিশিষ্ট, এমন ভয়ানক আকৃতির চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে বেহুশ কি হয়ে গেলেন? মূসা আলাইহিস সালাম আসলে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি আরিনি, ওহুদা আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা। আল্লাহ বলছেন, লান তারানি মূসা, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তোমার এই ক্ষমতা নাই, এই সক্ষমতা। তবু ওহুদা দাও না, আবদার আর কি। ওহুদা তোর পাহাড়ে আসো, তোর পাহাড়ে। আল্লাহর 500 কুদরতি হেজাবের একটি হেজাব মাত্র উল্টাইলেন, মাত্র, বেশি উল্টান নাই, তোলার জন্য একটু নিলেন আর কি। মূসা আলাইহিস সালাম বেহুশ। মূসা আলাইহিস সালাম কি হন না? তার নাম মাকামাত। মূসা আলাইহিস সালাম ক্ষমতা হয়তো মূসা নূহ হয় না, ফরিডরির একটা হার বলে যে বিবুদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মালাকুল মউতকে যেখানে দেখলেন বেহুশ হয়ে গেলেন। আবার মালাকুল মউত সূরত পরিবর্তন করলেন, উত্তম আকৃতিতে যখন আসলেন, বলছেন, ইব্রাহিম কেমন লাগলো? বলছে, আল্লাহি ফিজরের জমিনের মধ্যে আমি কোনদিন এরকম আকৃতির কোন মানুষ, কোন জাতি আমি দেখি নাই। এমন ভয়ঙ্কর মারাত্মক চেহারা আপনার, যে চেহারা দেখলে মানুষ প্রস্রাব পায়খানা করে দেবে। চিৎকার করে নাউজুবিল্লাহ, প্রস্রাব পায়খানা করে দেবে। এরপরে যখন বদকার ব্যক্তির জানটা কবজ করা হয়, তৃতীয় নম্বর যখন কষ্ট হয়, বদকার ব্যক্তি যখন জান কবজ করা হয়, তখন তাকে জাহান্নামের ভয়াবহ দৃশ্য তার সামনে চোখে ধরে তুলে ধরে, যে জাহান্নামের মধ্যে গরম পানি, আপনার ফুটন্ত পানি যে আপনার পুষ মারতেছেন, সেগুলো তুলে ধরেন। জাহান্নামের মানুষকে কিভাবে
শাস্তি দেওয়া হচ্ছে, সেগুলো দৃশ্য তুলে ধরেন। একজন মানুষ যদি জাহান্নামী হয়, আপনার যদি বৎকার হয় যে খরাত দিয়ে তার কপালের মাঝখান থেকে কি হবে? কাটা। আর গাছ না হাড়ি না ফরত খরত গড়ি, দুইজন দুই পাশে ধরে খরত খরত করে কি কাটে? গাছ। জাহান্নামের ফেরেশতারা মানুষ কাটে। কি কাটে? মানুষ কাটে। কাটতে কাটতে একদম একদম বরাবর কাটতে 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 আপনার শেষ হয়ে পা পর্যন্ত আসে। পা পর্যন্ত আসার সাথে সাথে আবার আগের মতো হয়ে যায়। আবার আগের মতো হয়ে যাওয়ার পর আবার শুরু করে, আবার শুরু করে, এভাবে করতে 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 আপনার যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকে, জাহান্নামীদেরকে কবরের মধ্যে এরকম কি দেওয়া হবে? আযাব। সেজন্য আমার রাসূল বলছেন, হাযা দারুল গুরফাতুন, হাযা দারুজ যুলমাতুন, হাযা দারুদ দাহশাতুন, হাযা দারুল ওয়াহশাতুন। তোমরা সেখানে যাওয়ার পূর্বে কি করো? ফাস্তাইদু লিল মউত, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মরণের আগে প্রস্তুতি নাও, কবরের সামান কি করো? জোগাড় করো। আমি সংক্ষিপ্ত সময়ে যা পেরেছি আপনাদেরকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলেছি, আপনারা শুনেছেন, আমাকেও আল্লাহ কবুল করুক, আপনাদেরকেও আল্লাহ কবুল। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কমিটি সহ সকলকে, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।